আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যে ব্যক্তি তার হায়াত বাড়াতে চায় এবং তার রিজিক বাড়াতে চায় সেজন্যই আমলটি করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া এবং আত্মীয়তার সম্পর্ক হেফাজতের ফলে আয়ু বৃদ্ধি পায়, তার হায়াত বৃদ্ধি পায় এবং রিজিকের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। রিজিক বাড়ে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। যে ব্যক্তি তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করবে, আল্লাহর সমস্ত বিধান মানবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দিবেন এবং তার রিজিক বাড়িয়ে দিবেন এবং আত্মীয়তার মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তিনটি বিষয়ে মুসলমান এবং কাফেরের দায়িত্ব সমান সমান। নাম্বার 1, অঙ্গীকার পূর্ণ করা। অঙ্গীকার পূর্ণ করা যেমনিভাবে মুসলমানের কর্তব্য তেমনিভাবে কাফেরেরও কর্তব্য। নাম্বার 2, আত্মীয়তার সম্পর্কের হেফাজত করা। মুসলমান হোক কাফের হোক, আত্মীয়তার সম্পর্কের হেফাজত করা উভয়ের দায়িত্ব। 3 নম্বর হলো যাহা আমানত রাখা হয়েছে তাহাই ফেরত দেওয়া। আপনার কাছে একজন মানুষ যা কিছু আমানত দিয়েছে সেটাই ফেরত দেওয়া, এখান থেকে কোনো কিছু খরচ না করা বা অপচয় না করা বা খেয়ানত না করা। যা কিছু আমানত দেওয়া হয়েছে তাই ফেরত দেওয়া। আমরা প্রত্যেকেই এই আমলগুলো করব, তাহলে আমাদের কি হবে? আয়ু বৃদ্ধি পাবে এবং রিজিক বাড়বে। বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।